আসসালামু আলাইকুম দর্শক। এই যে আমার স্ক্রিনে যা দেখছেন কিভাবে আমি পোস্টারটি তৈরি করেছি। এই পোস্টার তৈরি করতে আমাদের ১ম এ পিক্সেল ল্যাব এ অব অ্যাপ্লিকেশন লাগবে আর সাস ইমেজ এগুলো আপনারা এই যে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন। এরপরে আমরা চলে যাব, এই যে দেখুন ওই যে স্ক্রিনে যা দেখছেন যে পিক্সেল ল্যাবটি, এই পিক্সেল ল্যাবটি তে চলে যাব। এখন আমরা ওই পিক্সেল ল্যাবটিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে যেরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আমরা নিউ টেক্সটটি ডিলিট করে দেবো। ডিলিট অপশন গিয়ে ডিলিট করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সাইজটি সিলেক্ট করে নেব। এই যে ইউটিউব ব্যানার্স যে সাইজ, এই সাইজটি এই যে আমরা এখন সিলেক্ট করব। এই যে এখানে কাস্টম ক্লিক করে তারপর আপনার এতে ক্লিক করলাম। ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন তার ফর্ম গ্যালারিতে এসে আমরা একটি ইমেজ সার্চ ইমেজ থেকে ডাউনলোড করে নিয়েছি। এই যে ইমেজটি পরিমাণ মতো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এই যে দেখছেন এইখান থেকে আমরা সাইজটি বড় করে নেব। এখন আমরা এই যে এটিকে সিলেক্ট করে নিলাম। এরপরে এই যে লক করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা ফর্ম গ্যালারিতে প্রবেশ করলাম। এই যে ফর্ম গ্যালারিতে এসে যার ছবি দেবেন এই যে ছবিটাকে সিলেক্ট করে নিলাম। এই যে দেখুন ছবিটাকে এখান থেকে সাইজ করে নিলাম। সাইজ করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখন সাইজ এই ছবিটির সাইজটি ছোট করে নেব। নেওয়ার পরে এই যে ছোট করে দেখি বসে নাকি, বসছে না, তার জন্য আরও ছোট করে নেব। আরও দেখতে পাচ্ছেন ছোট করছি। ছোট করে আরেকটু ছোট করে নেব। নেওয়ার পরে এই যে আরেকটু দেখতে পাচ্ছেন ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখন আমরা অন্যান্য ছবিগুলো যেখানে লাগিয়ে দেবো। এই যে তার জন্য আবার ফর্ম গ্যালারিতে চলে যাব। থ্রি প্লাস আইকনে এটাকে লক করে দিলাম। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আরেকটি ছবি করে নেব। ছবিটি এই যে এইভাবে। আর এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড যদি আপনারা রিমুভ করতে চান তাহলে আমি একটি ভিডিও দিতে চাই। যদি ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই কেউ কমেন্ট করবেন। এই যে ছবিটি সিলেক্ট করে ছোট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন ছবিটি সুন্দর মতো ছোট করে নিলাম। নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বসিয়ে দিলাম। এখন আমরা এই যে আরেক ছবিটি লক করে দিলাম। আবার আরেকটি ছবি নিলাম। এই যে আরেকটি ছবি এই যে শেপ মতো ছোট করে নিচ্ছি পরিমাণ মতো। নেওয়ার পরে এই যে আপনার এই ছবিটি আবার ছোট করে নিচ্ছি। এই যে ছোট করে নিই ছবিটি ছোট করে নেওয়ার পরে এই যে সিলেক্ট মতো বসিয়ে দিলাম। এবার 3.মিনিট এসে লক করে দিলাম। এখন যার ছবি তার নাম লিখতে হবে, তাই এখানে নিউ টেক্সটে ক্লিক করে যে এটাকে ছোট করে নিলাম। নেওয়ার পরে যে কালার অপশানে এসে এটা নামটা লিখে নিলাম। নামটা লিখে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কালারটা চেঞ্জ করে নিই। কালারটা চেঞ্জ করে এই যে প্লাস আইকনে এসে কালারটা নিয়ে নিলাম। এখন ছবিটা এই যে দেখতে পাচ্ছেন নামটা বসিয়ে দেব। নামটা বসিয়ে দিলাম। নামটা বসিয়ে দেওয়ার পরে এখন আপনার এই যে দেখতে পাচ্ছেন আবার আরেকটি এখানে এসে আরেকটি নাম লিখলাম। নামটি লেখার পরে এই যে ওকে দিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে সাইজটি ছোটো করে নেব। এই যে ছোটো করে নিলাম। এই যে স্টকে এসে স্টিকার নিয়ে নিলাম। এবার এই যে এখানে এসে সাইজটি ছোটো করে নিলাম। দেখতেই পাচ্ছেন সাইজটি ছোটো করে নিলাম। নেওয়ার পরে এবার এই যে সাইজটি ছোটো করে নিলাম। সাইজটি ছোটো করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ঠিক মতো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে অন্য একটি ছবি এই যে এখানে এসে আপনার কতটুকু লাগবে না লাগবে এখানে টাইপ করে দিলে হয়ে যাবে। টাইপ করে দিলাম। এবার অন্য আরেকটি ছবির জন্য এই যে আবার টেক্সটে ক্লিক করে দেখি কালার এই যে এটাকে লক করে দিলাম। এবার
কোনো একটা ছবির জন্য টেক্সট নিলাম, নেওয়ার পরে এই যে এখন নামটি লিখবো এখান থেকে। আর এই যে কালার এসে কালারটি নেওয়ার জন্য এই যে প্লাস এসে গ্রিন কালার বেছে নিলাম, আপনার যেটা মন চায় সেই কালারটি দিবেন। তারপরে এই যে আপনার এখান থেকে ছোটো করে নিলাম, লেখাটি ছোটো করে নেওয়ার পর এই যে সিলেক্ট করে দিলাম, তারপরে এই যে নামটি লিখে নিলাম। নামটি লেখার পর এই যে সিলেক্ট অপশন এসে সিলেক্টই করে দিলাম, স্টক এসে স্টক করে দিলাম। দেওয়ার পরে আপনার এখন লেখাটিকে বড় করার জন্য বি অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনার এখন আর একটু বড় করে দিলাম। দেওয়ার পরে এখন ছবিটিকে দেখতে পাচ্ছেন এই যে এখন শেষ। এখন আবার 3 ডটে এসে লক করে দিলাম। এখন ভিডিওটি সেভ করতে হলে এই যে এখান থেকে এসে সেভ করে দিলাম, সেভ হচ্ছে। আর দর্শক, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি আস্তে করে বাজিয়ে দিন। আর চ্যানেল লাইক করতে কিন্তু ভুলবেন না।